বাংলাদেশের পজিটিভ বাংলাদেশের যেই বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল ঠিক 1 বছর আগে এই মাসটিতেই, সেই মাসে আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে কোনো ভালো ধরনের কোনো সংবাদ আমার কাছে নেই। খুবই বেদনাবিধুর, পাশবিক, নির্মম, নৃশংস যত খবর হয় সেই ধরনেরই আরও একটি খবর নিয়ে আজকে হাজির হলাম। কুমিল্লার মুরাদনগরের যে সংখ্যালঘু হিন্দু বিবাহিত নারীর সাথে যেই কাণ্ড, যেই ধরনের মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে তার রেশ কাটতে না কাটতে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে ভোলা জেলা রয়েছে, ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় কুমিল্লার মুরাদনগরের ঘটনার যে পাশবিকতা, নির্মমতা তাকে হার মানাচ্ছে এই তজুমুদ্দিনের এই ঘটনাটি এই ধরনের দুঃসাহস সমাজের রন্ধে রন্ধে যে ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে গেল গত 1 বছরে, যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে স্বৈরাচার, ভোটাধিকার হরণকারী, বাকস্বাধীনতা হরণকারী এই ধরনের সরকারকে, দীর্ঘদিন চেপে বসা এই সরকারকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ঠিক 1 বছরের মধ্যেই এই প্রথম দিনেই এরকম আরও একটি নির্মম সংবাদ আপনাদেরকে দিতে হচ্ছে, যেই ধরনের সংবাদের কারণে কোনো একটি সরকারকে তার তল্পিতল্পা সহকারে যে কোনো সময়ে পতন হতে পারে পুরো বিশ্বের। কারণ নারীর বিরুদ্ধে অপরাধকে প্রাচীন কাল থেকেই, প্রাগৈতিহাসিক কাল থেকেই এই যে আমাদের যে সামাজিক অগ্রগতি সেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হয়। যে মানবতার বিরুদ্ধে অপরাধ মুরাদনগরের পরে এই যে 1 সপ্তাহ যায় নাই, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক একই ধরনের নৃশংসতা হয়েছে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায়। অভিযোগ উঠেছে বা থানায় মামলাও হয়েছে আরও একটি নির্মম গণধর্ষণের ঘটনা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে তার চাঁদা না পেয়ে এক ভুক্তভোগী এক লোকের স্ত্রীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে এবং রাতভর গণধর্ষণ করে চাঁদার টাকা না পেয়ে মারধর করে প্রচণ্ড জখম করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে, যাতে এই ঘটনা ফাঁস না হয় সেই ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ভুক্তভোগী নারী যে রাতভর গণধর্ষণের শিকার হয়েছে সেই ভোলার তজুমুদ্দিন উপজেলার ফরিদউদ্দিন, আলাউদ্দিন এবং তজুমুদ্দিন কলেজের এক ছাত্রনেতা রাসেল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তজুমুদ্দিন থানায়। এবং এই থানায় মামলার অভিযোগে ভুক্তভোগী অভিযোগ করেছে যে তার স্বামীকে আটকে রেখেছিল 4 লাখ টাকা চাঁদার দাবিতে। কারণ তার স্বামীর প্রথম পক্ষের যে স্ত্রী, সেই স্ত্রী তার সাথে সংসার করবে না, সেই মর্মে 4 লাখ টাকা দাবি করেছিল এবং সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতভর তাকে পিটানো হয়। পরের দিন সংবাদ পেয়ে তার যে দ্বিতীয় স্ত্রী, যে গণধর্ষণের শিকার হয়েছে, সে সেই লোকটিকে বাঁচাতে গেলে তাকে পরে তার শ্বশুরের কাছ থেকে 1 লাখ টাকা দেওয়ার মতো তাদের মধ্যে দর কষাকষি হয় এবং এর পরবর্তীতে সেই ফরিদউদ্দিন এবং আলাউদ্দিন যে লোকগুলো রয়েছে, এই যে আমি দেখাচ্ছি, আমি তাদের ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেই ফরিদউদ্দিন ও আলাউদ্দিন চা খাওয়ানোর নাম করে তাদের সাথে আরো 7-8 জন লোক ছিল, সেই নারীর স্বামীকে বাইরে নিয়ে যায়, তারপরে দরজা জানলা সব বন্ধ করে পালাক্রমে সেই নারীকে ধর্ষণ করা হয়। এই ধরনের পরবর্তীতে চিৎকার চেঁচামেচি করলেও তারা খুব সন্ত্রাসী এলাকার এবং তাদের ভয়ে সেই নারীকে বাঁচাতে কেউ যায়নি। পরবর্তীতে ছাড়া পাওয়ার পরে সেই নারী অপ্রকৃতস্থ হয়ে যায় এবং সে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাকে সেই ধরনের অ্যাটেম্প থেকে উদ্ধার করে হাসপাতালে, ভোলার যে 250 শয্যার সরকারি হাসপাতাল রয়েছে সেখানে সেই নারীকে প্রেরণ করা হয় এবং 999-এ ফোন করে পুলিশ এসে সেই
নারীকে সেই হাসপাতালে নিয়ে যায়। তারপরে এই অভিযোগটা আসে এবং থানায় সেই ভুক্তভোগী গণধর্ষণের শিকার সেই নারীর স্বামী মামলা করেছে এবং এখানে সেই কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছে যে ধর্ষণ, গণধর্ষণ এই ধরনের মামলা করেছে। সেই নারীটি কিন্তু আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিল এবং সেই ভোলার তজুমউদ্দিন উপজেলার তজুমউদ্দিন থানার যে ওসি মোহাম্মদ খান তিনি কিন্তু এই ঘটনার সত্যতা এবং এই যে মামলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু সাংবাদিকদের বলেছে এবং ইতিমধ্যে যেই ভুক্তভোগী নারীর স্বামীর যে প্রথম স্ত্রী ঝর্ণা বেগম সে এই কাজে সহযোগিতা করেছিল বলে তাকে অলরেডি গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় সামনে আসছে, সেটি হচ্ছে রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয়ে অনুসন্ধানে জানা গেছে যে ফরিদউদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আলাউদ্দিন যুব দলের একজন কর্মী এবং সেই রাসেল যার নামে অভিযোগ এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে সে তজুমউদ্দিন কলেজ ছাত্র দলের একজন নেতা। এই ধরনের মানবতা বিরুদ্ধ অপরাধ, এই ধরনের নারীর বিরুদ্ধে সহিংসতা, গণধর্ষণ এসব ক্ষেত্রে কিন্তু দল মত এসবের ঊর্ধ্বে এই ধরনের ঘটনা। সে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা অন্য যে কোনো দল, সবার জন্য একই ধরনের শাস্তির বিধান এই নতুন বাংলাদেশে আমরা দেখতে চাইছিল। তো সেই নতুন বাংলাদেশে এই ধরনের প্রথম দিনে 1 বছর পূর্তিতে এই ধরনের দুঃসংবাদ দিতে হলো আমার এই ভিডিওতে। আশা করি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দল মতের ঊর্ধ্বে উঠে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে প্রশাসন, সেই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।